কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির কারণে চট্টগ্রাম কাস্টমসে এক প্রকার স্থবির আমদানি কার্যক্রম ব্যাহত হচ্ছে রপ্তানি কার্যক্রমও এনপিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিলের দাবিতে 4 দিন ধরে এই কর্মসূচি পালন করছেন তারা, যার প্রভাব পড়ছে বৈদেশিক বাণিজ্যে। চেয়ার টেবিল ফাঁকা, আশপাশে শুল্কায়ন করতে আসা লোকজনের ভিড়। এই চিত্র রোববার দুপুরে চট্টগ্রাম কাস্টম হাউসের। এনবিআর বিলুপ্ত করে 2 ভাগ করার প্রতিবাদে কর্মকর্তা কর্মচারীদের টানা চতুর্থ দিনের কলম বিরতির কারণে এমন অচলাবস্থা ছিল বিকেল 3টা পর্যন্ত। তাতে শুল্কায়ন, পণ্য খালাস সহ দাপ্তরিক কাজ করতে না পেরে ভোগান্তিতে পড়েন আমদানি ও রপ্তানিকারকের প্রতিনিধিরা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এখানে তো কোনো কাজ হচ্ছে না কর্মবিরতির জন্য, ঠিক আছে, সিনেপের কোনো কাজ হচ্ছে না। কলম বিরতি যেটা চলতেছে তার থেকে আমরা দিন শেষে আমাদের ইম্পোর্টার ভোগান্তির ভিতরে পড়তেছে। আমরা সিএনএফ যারা আছি তারাও 2-3 ঘন্টার কাজটা দেখা যাইতেছে 2-3 দিনও হচ্ছে না। আমরা 4 দিন ধরে আসতেছি, সকাল 9টায় আসতেছি, বেলা 3টা পর্যন্ত এখানে বসে আছি, কোনো কাজ হচ্ছে না। আবার যখন 3টার সময় করতেছে, কাজ চালু হচ্ছে, 5টা পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, তার ভিতরে আবার 4বারের সমস্যা হচ্ছে। কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কেন্দ্রীয় ওই কর্মসূচির কারণে শুল্কায়ন কাজ বন্ধ থাকায় জাহাজ থেকে যেমন পণ্য খালাস ব্যাহত হচ্ছে, তেমনি খালাস করা পণ্য বন্দর থেকে বের হচ্ছে ধীর গতিতে। বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানি কার্যক্রমও। ফলে অনেকটা স্থবিরতা চলছে বৈদেশিক বাণিজ্যে। 4 দিন ধরে দেশের অর্থনীতির অন্যতম প্রধান এই খাতের অচলাবস্থা নিরসন না হওয়ায় ক্ষোভ জানান ভুক্তভোগীরা। যে আমদানিকারক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর আমদানিকারক তার আমদানি ব্যয়ের সাথে এটার বাজার দর ফেললে আমরা যারা ভোক্তা সাধারণ বেশি দাম দিয়ে পণ্য কিনতে হবে। এবং আজকের মধ্যেই আমরা সমাধানের দাবি জানাই, কেউ এটার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। বন্দরে কন্টেইনার জট বৃদ্ধি পাচ্ছে এবং সামনে ঈদুল আজহার কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য আছে, এগুলা বিলম্বিত হচ্ছে ডেলিভারি নিতে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তার মাসুল 4 গুণ বাড়িয়ে দিয়েছে, যার কারণে প্রত্যেকটা পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। 4 দিনের অচলাবস্থায় বন্দরে বাড়ছে কন্টেইনারের জট। যদিও কর্তৃপক্ষ বলছে কলম বিরতির কারণে বিলম্বিত হলেও থেমে নেই বন্দরের কাজ। এটা বিকেলের দিকে 4টা পরে, ওরা যদি 2টা-3টা পর্যন্ত কাজ না করে তারপরে অ্যাপ্রেসমেন্ট করে তারপরে ডেলিভারি দেওয়া, ইট টেক্স টাইম। এটা আসলে প্রত্যাহার হওয়া উচিত আমরা মনে করি, কেননা সারা দিনব্যাপী যদি স্মুথলি ডেলিভারি যায় তাহলে বাইরে যানজট কিংবা আমাদের বন্দরের অপারেশন কার্যক্রম পরিচালনা করতে অনেক সুবিধা। তথ্য বলছে স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে 7,000 বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল হয় চট্টগ্রাম কাস্টম হাউসে, আর রাজস্ব আসে প্রায় 100 কোটি টাকা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।